السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وخلقناكم أزواجا. উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জামালপুর জেলা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাসিদুর রহমান সাহেব, আজকে সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, এশিয়া মহাদেশের সিংহ পুরুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাহেব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সর্বাগ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করি যিনি আজকে আমাদিগকে কোরআন এবং সুন্নাহ শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিককে সন্তুষ্ট করার জন্য সাজদাবনিতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত তাজদারে মাদানী, যিনি সারা পৃথিবীর অশান্তিকে নির্মূল করেছিলেন, পৃথিবীর তাগর তাগর জালিমদের মাসনাদকে উৎখাত করে পৃথিবীতে শান্তির ঝান্ডা উড্ডীন করেছিলেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একেবারে সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যে একটা বিষয় আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে ইসলামের নারীর মর্যাদা। যদিচ বিষয়ের হক সম্পূর্ণ আদায় করা সম্ভব নয় এই স্বল্প সময়ে, তারপরেও আলোচনা শুরু করার আগে ছোট্ট করে একটা কথা বলে আলোচনা শুরু করতে চাচ্ছি। সেটা হলো, অনেক ভাইদেরকে দেখছি যে আপনারা বাইরে ঘোরাঘুরি করছেন, বাইরে ঘোরাফেরা করছেন, এবং মাদ্রাসাতেও দেখলাম অনেক ভাই আছেন। আপনাদেরকে অবগত করাচ্ছি যে এই মাজমা তখনই আপনার কল্যাণ আনতে পারে যখন আপনার নিয়াত শুদ্ধ হবে। এখানে যদি আপনি কোনো ব্যক্তি কেন্দ্রিক নিয়াত নিয়ে আসেন যে অমুক ব্যক্তি যখন স্টেজে আসবে তখন আমি যাব, এইরকম যদি আপনার জঘন্য নিয়াত থাকে তাহলে এই মাজমা আপনার 5 পয়সাও কাজে আসবে না। যার জন্য এখানে যারাই এসেছেন, যারাই ইসলামী সম্মেলনকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বাড়ি থেকে এসেছেন, তাদের উচিত হবে না যে আপনারা বাইরে ঘুরবেন। আপনাদেরকে এই মাজমাতে সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে বসার জন্য, সেখানে আপনারা বসে আলোচনা শ্রবণ করবেন, এই নিয়াত নিয়ে যে এখান থেকে কিছু শিখে বাড়ি যাবেন। আমি আপনাদের এ দেশের না, এবং এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এরও আমি সদস্য তো না, কারণ এ দেশে তো আমার বাড়ি না। তারপরেও আমাকে জামালপুর জেলার আহলে হাদিস ভাইয়েরা ভালোবেসে এখানে একটু বলার সুযোগ করে দিয়েছে, যার জন্য আমি আপনাদেরকে জানাই আহলান সাহালান মারহাবা মুবারকবাদ, জাযাকুমুল্লাহু খায়র। যদিচ সময় 15 মিনিট,
এরপরে আজকের প্রোগ্রাম আছে বল্লা টাঙ্গাইল, সেখানে চলে যাব। এই স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে ছোট্ট করে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি বলেন ও খলাকনাকুম আজওয়াজা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জোড়া করে। তিনি আমাদেরকে জোড়া জোড়া বানিয়েছেন। যদি জোড়া জোড়া না বানাতেন তাহলে পৃথিবীতে আবাদ হতো না। এই জোড়ার মধ্যে একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে সৃষ্টি করেছেন পুরুষদের ভালোবাসার জিনিস করে, এবং নারীদেরকে বলেছেন যে হে নারী সকল, তোমরা সকলেই তোমাদের পুরুষদের নেতা হতে যাবে না, নেতৃত্ব দিতে যাবে না, তোমরা তাদের আনুগত্য করে জিন্দেগি যাপন করবে। সম্মানিত ভাইরা, অতএব কোনো নারীর উচিত হবে না যে কোনো পুরুষের নেতৃত্ব দিতে যাবে। প্রত্যেকটা নারীর উচিত হবে পুরুষের আওতায় থেকে, তার ছায়াতলে থেকে, তার ভালোবাসাতে থেকে জিন্দেগি যাপন করবে। এমন একটা সময় ছিল যেই জামানাটাকে বলা হয় জাহেলিয়াতের জামানা। এখানে অনেক মা বোন আছেন আপনারা। সেই জামানাতে মহিলাদের কিঞ্চিত পরিমাণ কোনো সম্মান ছিল না, নারীদের কোনো দাম ছিল না। আজকে আমাদের ঘরে যদি একটা মেয়ে সন্তান হয়, তাহলে ওই মেয়েটাকে আমরা কোলে করি, আদর করি, জড়িয়ে ধরি, আম্মু বলি, বলি না? বলি না? কত ভালোবাসি আমরা আমাদের মেয়েদেরকে। কিন্তু এমন একটা সময় ছিল যে সময় মহিলাকে সম্মান করা হতো না। বাড়িতে কারো বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তো তার ইজ্জত চলে গেল। এমন একটা বিষয়, ইজ্জতকে বাঁচানোর জন্য ওই মেয়ে সন্তানটাকে জীবিত ওই মাটিতে পুঁতে হত্যা করে দিত। ঠিক এই জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মাটিতে এলেন। পৃথিবীর মাটিতে আসার পরে আজকে যারা, যে সমস্ত নাস্তিকেরা, যে সমস্ত মুরতাদেরা, যে সমস্ত পিতামাতার পরিচয়হীন জারদ সন্তানেরা আমার নবীকে নিয়ে কুৎসা রটায়, তাদের জেনে থাকা উচিত হবে এই জাহেলিয়াতের জামানাতে এসে বিশ্বনবী মহিলাদের মর্যাদা আকাশ ছোঁয়া করে দিলেন। এই জাহেলিয়াতের জামানাতে এসে, যেই জামানায় মহিলাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মেয়ে মানেই যেন মান সম্মান চলে গেল, মুখ কালা হয়ে গেল, এমন সময়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো যদি দুটা কন্যা সন্তান হয় আর যদি তাকে লালন পালন করে ভরণ পোষণ দিয়ে সুন্দর করে মানুষ করে বিবাহ শাদী দেয়, তাহলে সেই ব্যক্তি আর আমি দুটা আঙ্গুল তুলে আল্লাহ রাসূল বলছেন এমনি করে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এইরকম করে ইজ্জত সম্মান বাড়িয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের, আর যাতে করে তাদের ইজ্জত সম্মান পৃথিবীর মাটিতে টিকে থাকে, যাতে করে তারা পৃথিবীতে আর লাঞ্ছিত, পদতলিত, অবহেলিত না হয়, যাতে করে তারা ইজ্জত নিয়ে বেঁচে থাকে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাইডলাইন দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জানিয়ে দিলেন। অতএব পৃথিবীর নারীদের উচিত হবে, পৃথিবীর মহিলাদের উচিত হবে, তারা যদি তাদের ইজ্জতটাকে ধরে রাখতে চায়। আজকে অনেক চক্র আছে যারা নারীদেরকে আবার জাহেলি যুগে যেই রকম অবহেলিত করা হতো, অবহেলা করা হতো, সেই রকম পর্যায়ে নিয়ে যেতে চাই। নারীদের উচিত হবে তাদের ইজ্জতটাকে যদি পৃথিবীর মাটিতে টিকে রাখতে চাই, তাহলে ইসলাম তাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে দিয়েছেন তার উপরে চলা, সেই রকম করে চলা, তাহলে পৃথিবীর কোন চক্র নারীদেরকে আর অবহেলিত করতে পারবে না। সম্মানিত ভাইরা, আলোচনার বিষয়টা অনেক লম্বা এবং সময় অনেক পেলে আলোচনা করা সম্ভব। তারপরে এখানে যেহেতু অনেক বড় বড় উস্তাদ মুকাররাম আছেন, যদিচ সময় একেবারে স্বল্প, যার জন্য সম্পূর্ণ হক আদায় হবে না, তারপরেও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান পৃথিবীর মাটিতে টিকে থাকার গাইডলাইন হিসাবে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুহুম মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে,
আপনি জানিয়ে দিন পৃথিবীর নারীদেরকে, মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দিন, তারা যখন রাস্তাতে চলবে তারা যেন তাদের চোখটাকে নিচু করে রাখে, তারা যেন তাদের ইজ্জতের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ইজ্জতকে হেফাজত করার জন্য, নারীদেরকে যে সম্মান দিয়েছেন সে সম্মানের উপর টিকে থাকার জন্য নারীদেরকে রাস্তায় চলার ক্ষেত্রে বলেছেন, যখন তারা রাস্তায় বেরোবে যেন তারা চোখটাকে নিচে করে রাখে এবং বড় চাদর দিয়ে যেন তারা তাদের শরীরটাকে ঢেকে রাখে। এখন প্রশ্ন আসতে পারে, বা অনেকে প্রশ্ন করে, অনেক নাস্তিক প্রশ্ন করে যে কেন চোখ নিচের দিকে করে চলবে? শুধু তো শরীরটাকে ঢেকে চললেই হয়, কেন চোখ নিচের দিকে করে চলবে? আমি তাদের প্রতি উত্তরে বলতে চাই যে এই চোখটা হচ্ছে গ্রিন সিগন্যাল। জেনার ক্ষেত্রে সর্বপ্রথম দায়ী হচ্ছে চোখ, জেনার ক্ষেত্রে সর্বপ্রথম দায়ী চোখ। দেখেন না জেনা কেমন করে হয়? নজর, প্রথমে দেখা দেখি হয়, ফাইবতেসমা, তারপর হাসাহাসি হয়, ফাসসালাম, তারপর কথা হয়, সালাম হয়, ফাকালাম, তারপর কথা হয়, ফাজিনা, তারপর জেনা হয়। যার জন্য জেনার শুরুয়াতটা হয় চোখ দিয়ে, জেনার শুরুয়াতটা হয় চোখ দিয়ে, জেনার শুরুয়াতটা হয় চোখ দিয়ে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারী সকল, তোমরা যদি তোমাদের ইজ্জতটাকে বাঁচিয়ে রাখতে চাও, যখন তোমরা রাস্তায় চলবে তখন তোমাদের চোখটাকে নিচু করে চলবে। চোখটা হচ্ছে গ্রিন সিগন্যাল। আপনারা ট্রেনে চড়েছেন, দেখবেন যে ট্রেন যখন স্টেশনে ঢোকে তার আগে একটা গ্রিন সিগন্যাল দেয় স্টেশন মাস্টার, দেয় না? দেয় না? দেয়। গ্রিন সিগন্যাল যদি না দেয়, ট্রেন যতই বড় ট্রেন হোক না কেন, যতই দামি ট্রেন হোক না কেন, যতই বড় এক্সপ্রেস হোক না কেন, আর স্টেশন যতই ছোট হোক না কেন, স্টেশন মাস্টার যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল না দিতে পারবে, না দেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ট্রেন আর স্টেশনে প্রবেশ করতে পারবে না। ঘন্টার পর ঘন্টা যদি দাঁড়িয়ে থাকে, তারপরও যতক্ষণ গ্রিন সিগন্যাল না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত স্টেশনে ট্রেন ঢুকতে পারবে না। অতএব নারী যতই কমা হোক, দেখতে যতই কমা হোক, শিক্ষা যতই কমা হোক, যদি তার গ্রিন সিগন্যাল অর্থাৎ চোখটাকে নিচের দিকে করে রাখে, রাস্তাতে চলতে গিয়ে যদি নিচের দিকে করে রাখে, পুরুষ যতই দামি হোক, পুরুষ যতই শিক্ষিত হোক, যতই অর্থওয়ালা হোক না কেন, পুরুষ তাকে জেনার জন্য তার দিকে আহ্বান করতে পারবে না। আর নারী যতই দামি হোক না কেন, পুরুষ যতই কমা হোক না কেন, যদি সেই নারী তার দিকে গ্রিন সিগন্যাল মানে তার দিকে তাকায়, তাহলে তাকে জেনার দিকে আহ্বান করতে পারবে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নারী সকল, তোমরা তোমাদের চোখকে নিচের দিকে করে রাখো এবং তোমরা বড় চাদর দিয়ে তোমাদের শরীরটাকে ঢেকে রাখো। যদি নারী ইসলামের দেওয়া বিধিবিধান মেনে চলতে পারে, আমি আলোচনা সামনের দিকে বাড়াতে পারলাম না, কারণ 4টাটি শেষ করে দিতে হবে আমাকে, আর 1 মিনিট সময় আছে। ইসলামের অনেক বিধিবিধান আছে, নারীর জন্য অনেক গাইডলাইন আছে, অনেক বিধিবিধান আছে। যদি নারী পৃথিবীর কোনো চক্রের পাল্লাতে না পড়ে, নারী যদি শুধুমাত্র এই কথার উপরে টিকে থাকতে পারে যে ইসলাম আমাদেরকে মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, পৃথিবীর মাটিতে আমরা সেই সম্মানকে ধরে রাখতে চাই, তাহলে নারী শুনে রাখো, তোমরা ইসলাম যে বিধিবিধান দিয়েছে সেই বিধিবিধানের উপরে টিকে থাকবে, তাহলে তোমাদের মান ইজ্জত পৃথিবীতেও ঠিক থাকবে এবং পরকালেও তোমরা জান্নাতের মেহমান হতে পারবে। রব্বুল আলামিন যেন আমাদের মা বোনদেরকে বোঝার, মানার, পালন করার তৌফিক এনায়েত করেন। যদি আলোচনা শেষ করা সম্ভব হলো না,
তারপর আপনাদের জামালপুর জেলাতে আমি এখনো 5-6টা প্রোগ্রাম আছে, আপনারা যেখানে শুনতে পাবেন সেখানেই যাবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।